আজকে আমার জন্মদিন, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবে। নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের ঋতু সোনার জন্মদিন, তো আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন ভালো মানুষ হয়। আমার ঋতু সোনা মাংস খেতে খুব ভালোবাসে, তো আজকে একটা চিকেনের রেসিপি হচ্ছে, সঙ্গে থাকছে কাবলি ছোলার একটা রেসিপি। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি রেসিপি দুটো আপনাদের ভালো লাগবে। আজকে ভিল কিচেনে আমার দুই মাই আছে, তো ওনারা দুজনে মিলে আলু পেঁয়াজ লঙ্কা যা আছে কেটে নিই, আর আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। প্রত্যেকবার ভাবি যে জন্মদিন এত বড় করে করব না, কিন্তু তবু হয়েই যায় প্রত্যেকবার। ঠাম্মা, তুমি কি করো? আমি এই যে আলু ছুলছি। ঠাম্মা, একটু আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করি আনন্দ করে, তাহলে এটাই তো ভালো লাগে, তাই না? মা তো না করছিল, করবে না, করতে হবে, তো করতেই তো হবে, হয়েই তো গেল। হ্যাঁ, ঠাম্মা সন্ধ্যাবেলা কি কি হবে? সন্ধ্যাবেলায় যে কেক কাটবা, তারপরে বেলুন লুচি হবে, বেলুনগুলা ফোলাবা, তারপরে লুচি করবে। অনেক কিছুই হবে। মাংস আছে, আবার যে ছোলা আছে, কাবলি ছোলা। তোমার হ্যাপি বার্থডে কবে? আমার হ্যাপি বার্থডে, আমার হ্যাপি বার্থডে পৌষ মাসের 9 তারিখ। দিদা, তোমার হ্যাপি বার্থডে কবে? আমারটা ফাল্গুন মাসের 10 তারিখ। তোমারটাই খাই, আমাদেরটা এখন বাদ দাও। না, তোমাদেরটাও করো। হ্যাঁ, বুড়ি মানুষের আর জন্মদিন। এখন আমরা বয়স হয়ে গেছে না, এখন আর করতে লাগবে না। না করো। একটা বড় হাঁড়ি মাটির লেপ দিয়ে নিয়েছি, তো এটাতে গরম জল করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবারে মাংসের উপরে ঢেলে দেব। আজকে একটু বেশি মাংস রান্না হচ্ছে, 5 কেজি। গরম জল দিয়ে ধুয়ে নিলাম, এবারে এটাকে আরেকবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এতদিন থেকে পেঁয়াজ কাটি, কোনোদিনই আমার চোখে ধরে না। আজকে পেঁয়াজ কাটতে কথা বলছি, তার জন্য আমার চোখে ধরছে। এটা কাবলি ছোলার জন্য আলু, এটা মাংসের আলু, আর এটা পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এদিকে ছোলা সিদ্ধ হচ্ছে, রান্নাটা ঝটপট হয়ে যাবে। ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে রেখে মাংসটা করে নিচ্ছি। হয়েই গেছে, বাকি নাই।
কড়াই বসিয়ে দিয়েছি, এবার দেবো সর্ষের তেল। জলটা ফেলাই দেন, প্যাকেটটা বসাবো। তেল গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব। আলুর উপরে দেবো স্বাদ মতো লবণ। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে আলু ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেব, আর ফোড়ন দেব শুকনো লঙ্কা, গোটা জিরা আর গোটা গরম মশলা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজের উপর দেব সামান্য একটু লবণ, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন তো 5 কেজি মাংস রান্না করে, অনেক কিছু করে। তো প্রথম যে রান্না করছিল শুনলে সবাই হাসবে। ডাল রান্না করতে দিয়ে বলছি যে ডালটা করা হয়, ডাল সিদ্ধ না হইতে ডাল সম্বার দিয়ে দিছে। তারপরে দিছিলাম কলার মোচা দিয়া বড়া বানাইতে, সে বড়া যে ভাজছে খালি তেলের মধ্যে দিচ্ছে আর নামায় নিছে। সেগুলো আমার বড় ছেলে খাইতে বসে বলে, মা আজকে তো ডালটা তো ফৈরার মায়ের ডাল হয়েছে। আমি খুব ফৈরার মা পালি কইছি। আর এখন আর কিছু দেখাই দিতে লাগে না, সব পারে। তখন তো বয়সটাও কম ছিল না, 15 বছর বয়স ছিল তখন। মানুষ চেষ্টা করলে সবই পারে, মনটা থাকবে সেদিকে যে আমি এই জিনিসটা করবই, সে ঠিক পারবে যে কোনো কাজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব রসুন বাটা। দিয়ে দেব আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার এর মধ্যে দেব শুকনো লঙ্কা বাটা। লঙ্কা বাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেব জিরা আর ধনিয়া বাটা। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। সব মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবারে মশলা বাটা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষে তেল ছেড়ে দিয়েছে,
এবার এর মধ্যে দেবো ধুয়ে রাখা মাংস। বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো ভেজে রাখা আলু আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। অল্প মাংস হলে এই অবস্থায় আমি ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে বেশি রান্না করতাম, কিন্তু এখানে অনেকটা মাংস, এমনিতেই জল উঠে গেছে, তাই আর ঢাকা দিচ্ছি না। মাংসটা কষে একেবারে তেল ছেড়ে দিয়েছি। এবারে ঝোলের জন্য জল দেবো। তবে ছোলা রান্নাটা আজকে আর দেখাতে পারছি না, কারণ লাইট পড়ে গেছে। অবশ্যই আরেকদিন দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। এই অবস্থায় বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, মাংসটা একদম রেডি হয়ে গেছে। এবারে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে দিচ্ছি। লুচি দিয়ে খাওয়ার জন্য মাংসটা রান্না করেছি, তাই বেশি ঝোল দিইনি। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।